হুম। ঠান্ডা বাচ্চারা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। খুবই কম সময়, একটা সেশন ক্লাস নিব। হোমওয়ার্ক করছো বাসায়? বাসায় হোমওয়ার্ক করছো? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ না? আমি শুনতে পাচ্ছি না। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। ইয়েস স্যার। আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। আমরা কত নম্বর ম্যাথ পর্যন্ত করছিলাম বলো তো? 9 নাম্বার পর্যন্ত পড়েছিলেন। 9 নাম্বার না? ও 9 এর 7, তাই তো? ইয়েস স্যার। ওকে। তো আজকে আমরা শিখবো স্যার হচ্ছে 7 আর 9টা একটু পড়াবেন। 7 এর। হ্যাঁ, করে দিব না পরে। এটা তোমার হোমওয়ার্ক ছিল? ইয়েস স্যার। 7 এর এক্সারসাইজ শেষ হলে করাবো। আগে ইম্পর্টেন্ট ম্যাথ গুলো করে নিই, যেগুলো পরীক্ষায় আসবে। আচ্ছা, আমরা কথা বলবো হচ্ছে মিডল টার্ম নিয়ে। মিডল টার্ম আর নাম্বার অফ টার্ম অফ এ বাইনোমিয়াল এক্সপানশন। ধরো একটা বাইনোমিয়াল এক্সপানশন হচ্ছে a+x² তাহলে এর টোটাল টার্ম কয়টা জানো? নাম্বার অফ টার্ম। n+1 না? নাম্বার অফ টার্মস হচ্ছে n+1। আর এর মিডল টার্মের ক্ষেত্রে দুইটা ফর্মুলা। n যদি ইভেন হয় তাহলে মিডল টার্ম হবে একটা, আর সেটা হবে n/2 + 1 টার্ম। আর n যদি অড হয় তাহলে মিডল টার্ম হবে দুইটা। একটা হবে হচ্ছে n+1/2, আর আরেকটা হচ্ছে n+3/2 টার্ম। বুঝছো? ইয়েস স্যার। তো যদি আমরা 10 নম্বর ম্যাথের কথা বলি, এগুলো আসলে বেসিকলি হয়তো 2-এ আসতে পারে। তো আমি একটা ম্যাথ করে দিই। না করে দিলেও ভালো হইতো, বাট দিই আর কি। লিখবো যে ইয়ার n=11 হচ্ছে অড। লেখো দেওয়ার পর ফার্স্ট মিডল টার্মস, সেটা হচ্ছে n+1/2 টার্ম। তার মানে 11+1/2 টার্ম। তার মানে কত, 6 টার্ম না? আর 6 টার্ম মানে কি হবে, 11 c। 6 হবে না 5 হবে? 5 হবে। 11c5
x to the power 4, 11 by 11 minus 5 minus 1 by x cube তার power 5, তাহলে 11c5 x to the power হচ্ছে তোমার 6, তাই না? 24, 24 minus 15 আর minus 1 to the power 5, ঠিক আছে? x to the power হচ্ছে কত? 9, তাই না? সেকেন্ড মিডল টার্ম, দেখো একটা মিডল টার্ম যেহেতু 6 টার্ম হয়েছে, চোখ বন্ধ করে পরে মিডল টার্মটা 7 টার্ম হবে। ফর্মুলা অ্যাপ্লাই করে দেখাইতেও পারো, না দেখাইলেও হবে। বুঝাইতে পারলাম? নাকি একবারে Yes, লিখবো না ফর্মুলা দেখাবো? স্যার একবারই লিখে ফেলেন। একবারে n প্লাস 3 নিলে 7 টার্মই আসবে, 7 টার্ম। এন্ড বাকিটাও তোমরা করো, আমি করলাম না, এখন করার দরকার নাই, বাসায় করো। বুঝছো না কি করবা? Yes, sir. Yes, sir. মিডল টার্মের ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে 11 এর 4 নাম্বার, যেটা পরীক্ষায় আসে। 11 এর 4 আমরা করবো, বাকিগুলো তুমি হোমওয়ার্ক করবো, অবশ্যই ইচ এন্ড এভরি ম্যাথ করবা, কোনো ম্যাথ বাদ দিবা না। 11 এর 1 2 3 নিজেরা করবা, আমি 11 এর 4 করতেছি, এটা পরীক্ষায় এসে গেছে ধরো, ঠিক আছে? The question বলছে prove that in the expansion of this the middle term is এত। তো আমরা লিখবো, এটা কত নাম্বার? 11 এর 4 না? তো এখানে দেখো আমরা লিখবো যে হিয়ার 2n is even, তাই না? যেখানে n হচ্ছে belongs to ন্যাচারাল নাম্বার, তাহলে মিডল টার্ম কটা হবে? একটা। therefore the only middle term is equal to 2n by 2 plus 1th term, তাই না? যেটাকে বলা যায় n plus 1th term। এই প্রশ্নটা কলেজে জিজ্ঞেস করছিলাম, আনসারও পারে নাই। এখন বলো দেখি n plus 1th term কি হবে এই সিরিজের? Plus one, ten. 2n plus 1. N. NC এটা 2n x to the power 2n minus n minus 1 by x to the power n, তাই না? yes sir. Yes, sir. এখানে কারো কোনো সমস্যা আছে? না স্যার। Okay. তাহলে 2n cn মানে হচ্ছে 2n factorial divided by n factorial into 2n minus n factorial, এখানে x to the power 1 n, এখানে minus 1 to the power n, আর নিচে x to the power n। তাহলে x to the power n কেটে যাচ্ছে, তাই না? গরম করে রাখো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল তার স্কয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার n। কিন্তু প্রুফের সাথে কি আমাদের এটা মিলছে? দেখো দেখি, এই প্রুফের না সাথে স্যার। আমাদের এটা মিলে না, তাহলে এখান থেকে এটাকে ওখানে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো আমরা ফ্যাক্টোরিয়াল গুলো ভেঙে দিব। প্রথমত 2n ফ্যাক্টোরিয়াল কে লেখা যাবে 2n
into 2n minus 1 into 2n minus 2 dot 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 3 2 1, কারণ কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল মানে কি ওটা থেকে 1 পর্যন্ত, তাই না? Yes, sir. আর নিচে n ফ্যাক্টোরিয়াল স্কোয়ার থাকলো মাইনাস 1 টু দি পাওয়ার n থাকলো। এখন তুমি যদি প্রুফটাতে খেয়াল করো তুমি দেখতে পাবা যে এখানে শুধু অড নাম্বার গুলো আছে, তাই না? তাহলে এই সিরিজ থেকে Yes, আমরা sir. অড নাম্বার গুলোকে আলাদা করে ফেলবো। এই সিরিজ থেকে অড নাম্বার গুলোকে আলাদা করে ফেলবো। কেমনে আলাদা করবো দেখো। দেখো 2n এটা একটা ইভেন নাম্বার, তাই না? তারপরের ইভেন নাম্বারটা কোনটা? এটা না? Yes, sir. তারপরের ইভেন নাম্বারটা কত হবে যেটা আমি লিখি নাই, কিন্তু কত হবে? -4 -4, to রাইট। 2n minus 4 ডট 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 6 4 2, তাই না? হ্যাঁ ইন্টু এবার অড নাম্বার গুলো লিখবো। তাহলে প্রথম অড নাম্বার হচ্ছে 2n minus 1, তারপরের অড নাম্বারটা কত হবে? 2n minus 3 2n minus, শেষে থাকবে হচ্ছে 3 5 1 3 1, আর নিচে n ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n। ঠিক আছে, অর্থাৎ এইগুলো থেকে ইভেন আর অড ফ্যাক্টর গুলো আলাদা আলাদা করে লেখাতে একটু বড় হয়েছে। এই ফ্যাক্টর গুলোকে ইভেন এন্ড অড ফ্যাক্টর আলাদা আলাদা করে লিখছে, তাই না? Yes, sir. এখন খেয়াল করো প্রত্যেকটা ইভেন নাম্বার তো একটা করে, ইভেন নাম্বার কাকে বলে যেটার মধ্যে একটা করে 2 আছে, তাই না? তাহলে আমি যদি হ্যাঁ এখান থেকে 2 নেই, এখান থেকে 2 নেই, এখান থেকে 2 নেই, এখান থেকে যদি 2 নেই, সে সবগুলো 2 মাল্টিপ্লাই হয়ে 2 টু দি পাওয়ার n ফর্ম করবে না? আর ইভেন নাম্বার গুলো এরকম হয়ে যাবে না, হ্যাঁ তাই না? আমি কি Yes, করলাম sir. এখান থেকে প্রত্যেকটা থেকে 2 নিয়ে আসলাম, তাহলে 2 টু দি পাওয়ার n, আর প্রত্যেকের অবস্থা দেখো কেমন হইলো, এরকম হইলো, তাই না? ঠিক আছে। আর অড নাম্বার থেকে তো আর কিছু কমন নেওয়া যায় না, তো অড নাম্বার এভাবে থাকতেছে 2n minus 1 ডট ডট 5 1, নিচে n ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n। এখন দেখেন তো এইটা কি, ইজেন্ট ইট n ফ্যাক্টোরিয়াল? Yes, sir. তাহলে আমরা লিখবো এভাবে যে n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n minus 1 ডট ডট 531 বাই n ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার 2 টু দি পাওয়ার n আর মাইনাস 1 টু দি পাওয়ার n, এটা কি একসাথে এরকম লেখা যায়? যায় না? দেখো এখান হ্যাঁ থেকে একটা লেখা n, যায় এখান থেকে একটা n ফ্যাক্টোরিয়াল কেটে গেলে তোমার অ্যান্সার প্রমাণে প্রুফে যেটা দেবে সেটাই চলে আসবে। স্যার আমি এই লাইনটা বুঝি নাই, এখানে n ফ্যাক্টোরিয়াল কমন নেওয়ার পরে কি হইলো? কোথায় n ফ্যাক্টোরিয়াল কমন নিছি? n ফ্যাক্টোরিয়াল মানে কমন দেবো কেন? জিনিসটাকে n ফ্যাক্টোরিয়াল লিখার পরে আর কি। লেখার পরে উপরে নিচে n ফ্যাক্টোরিয়াল তাই কাটবে হোক। না? নিচে n ফ্যাক্টোরিয়াল হ্যাঁ, আর দিতে না? বাকিটা? একটা কেটে যাবে না, একটা থাকবে না? হ্যাঁ। তাহলে উপরে কি থাকবে? 1 3 5 ডট ডট 2n মাইনাস 1, নিচে থাকবে একটা n ফ্যাক্টোরিয়াল, আর এই যে, ঠিক আছে, এটাই তো গ্রুপ করতে বলছে। কি বুঝো নাই তুমি, আমাকে বুঝাও কোন জায়গাটা বুঝো নাই। স্যার বুঝছি এখন। এখন বুঝছো? ঠিক আছে, জি স্যার। ওকে। আর কারো কোনো সমস্যা আছে? না স্যার। পরের ম্যাথে যাবো, লিখছো? হ্যাঁ স্যার লিখছি। জি স্যার। 12 হোমওয়ার্ক থাকবে তোমাদের।
আমি চিন্তা করছি এই ইয়ারে তোমাদের আমি ম্যাথ কম করাবো, হোমওয়ার্ক বেশি দিব, নিজেরা করবা। কেমনে করবা আমি জানি না, করবা। আচ্ছা, আমি যাবো 13-এ, 13-এর 2-তে যাবো। হোমওয়ার্ক লিখে দিছো? হ্যাঁ স্যার। স্যার 13-এর 2 আমি করে দেবো, দেন 13-এর 1ও তোমাদের হোমওয়ার্ক থাকবে। বলছি, if the expansion of this has first three term, sorry, if the expansion এত, the first three terms are respectively b 21/2 bx, 189/4 bx squared, then find the value of a, b and n. খুবই 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 ইম্পর্টেন্ট ম্যাথ। মানে এটাকে আমার প্রথম তিনটা টার্ম, তাই না? তাহলে ভেঙে দেই। ফার্স্ট টার্ম হচ্ছে এটা, সেকেন্ড টার্ম হচ্ছে এইটা, থার্ড টার্ম হচ্ছে এইটা। কালকে তোমাদের কলেজ বন্ধ থাকবে বলছে স্যার? তা কাল বন্ধ থাকবে? গ্রুপে মেসেজ দেয় এটা না? এখনো বলে বলছে। নাই। ও, গ্রুপে মেসেজ দেওয়ার কথা তো। মাছ পাইছি যে। না, মাছ পাইনি, তো মজা করছি। শো অফ, এটাকে বলে শো অফ। মাছ তো ধরতে পারি নাকি? তো আমরা প্রথম তিনটা টার্মকে বের করলাম। এই তিনটা টার্মে তোমাদের কোনো অসুবিধা আছে কিনা বলো। NC1 কে n লিখছি, NC2 কে n × n-1/(1-2) লিখছি, কোনো অসুবিধা আছে কিনা বলো। না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন লিখবো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, a⁴n is equal to b, a⁴n into 3x সমান 21/2 bx, কেটে কুটে মোটামুটি n⁴n-1 7/2 b থাকবে, তাই না? বুঝছো? c দিয়ে এটা কাটলে 7, আর x কেটে গেছে। ঠিক আছে, কথা বলো, বুঝছো কিনা? হ্যাঁ স্যার বুঝছি। স্যার বলছি। হ্যাঁ স্যার বুঝছি। আর একটা হচ্ছে n × n-1/2 a⁴n-2 9x²। তোমরা তোমাদের লাইব্রেরিয়ান স্যারের কাছে বড়শি ছিল, বড়শি দিয়ে উনি কিছু মাছ ধরছে, লাইব্রেরির যে মনির স্যার। স্যার ওটা দিয়েও তো ধরা যেত আর কি। না, ওটা তো গামছা ছোট হয়ে গেছে, বড় গামছা লাগবে। আহ, মাছ স্যার তো বড় মাছগুলোকে কি করতে পারে? নিয়ে গেছে বাজার। আপনাদের একজনের শাড়ি নিয়ে গেলে মাছ ধরা ইজি হয়ে যায়। শাড়ি, এত বড় শাড়ি দিয়ে হবে? শাড়ি তো যাবো। বের করে। ছোট জিনিস দিয়ে তো হবে না, বড় জিনিসই তো লাগবে। তাই এত বড়? চওড়া কিছু লাগতো, চওড়া কোনো ব্যাপার হলে ভালো হতো আর কি। স্যার ওই যে মাটি কাটা গেট দিয়ে পকেট গেটের ওদিকে তো ওই যে অনেকে মাছ ধরে, ওখান থেকে একটা জাল নিয়ে আসতেন। বৃষ্টির মধ্যে ছিল না কেউ আশেপাশে। আচ্ছা, যাই হোক, আসো। তো এইটুক পর্যন্ত বুঝছো তো নাকি? তিনটা ইকুয়েশন ফর্ম করলাম আমরা। ইয়েস স্যার। এখন এই তিনটা ইকুয়েশনকে সলভ করে আমাকে এ বি এন এর মান বের করতে হবে, ঠিক আছে? তো ইকুয়েশন তিনটাকে একটু মার্ক করে দেই। এই হলো আমাদের একটা ইকুয়েশন,
কি কালার যে দিব, দেখা যায়? হ্যাঁ স্যার দেখা যায়। এই হলো আরেকটা ইকুয়েশন আর এই হলো আরেকটা ইকুয়েশন। তিনটা ইকুয়েশন সলভ করে এ বি এর মান বের করবো, যেহেতু তিনটা আননোন তাই তিনটা ইকুয়েশন আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা 2 কে স্কোয়ার করব, করে 1 আর 3 এর প্রোডাক্ট দিয়ে মাল্টিপ্লাই করব, মানে 1 আর 3 এর প্রোডাক্ট দিয়ে ডিভাইড করব। জানো এটা কেন করব? খেয়াল করো, আমি যদি এটাকে স্কোয়ার করি তাহলে এটার পাওয়ার কত হবে? টু টু এন এন মাইনাস টু না? হ্যাঁ। আর এই পাওয়ারটা আর এই পাওয়ারটা যোগ করলে কিন্তু তাই হবে। ঠিক আছে, তখন তখন এটা কেটে যাবে। ঠিক আছে, একবার বলেন। আবার বলবো, শুধু পাওয়ারটা চিন্তা করো, এটাকে স্কোয়ার করলে কি হবে? a টু দি পাওয়ার 2n - 2 হবে না? ফোর হবে না স্যার, হ্যাঁ হ্যাঁ, ধরো 4 হবে। ফোর হবে। ও সরি, কোথায় আছি আমি, ক্ষমা হয়ে গেছে, ভুল করে দাও। এই যে এইটা, এটা না, এইটা তো, এটাকে স্কোয়ার করলে কি হবে? 2n - 2, তাই না? আর হুম, এটাকে নিচে আনলে a টু দি পাওয়ার n, এটাকে নিচে আনলে a টু দি পাওয়ার n - 2, তাহলে এই সব কেটে যাবে না? হ্যাঁ। এই জন্য আসলে 2 নাম্বারটাকে স্কোয়ার করে তাকে 1 আর 3 এর প্রোডাক্ট দিয়ে ডিভাইড করবো। ওকে, তাহলে আসো, 2 নাম্বারের স্কোয়ার হচ্ছে n² আর a এর পাওয়ার হচ্ছে 2n - 2, নিচে a টু দি পাওয়ার n, n into n - 1/2, a টু দি পাওয়ার n - 2, এইদিকে 7/2 b হোল স্কোয়ার, তার নিচে হচ্ছে b ইন্টু 21/4b। ক্লিয়ার? ইয়েস স্যার। এখন দেখো কেটে কুটে কি থাকে। প্রথমত এ পুরা ভ্যানিশ হয়ে যায়, এ থাকে না কিছুই, একটা এন কেটে যায়, তাহলে থাকে 2/2n/n - 1। এইদিকে b² কেটে যায়, থাকে 49/4 আর 4/21, তাই না? ইয়েস স্যার। তাহলে 7 আর এখানে হচ্ছে 3, ক্রস মাল্টিপ্লাই করো, 7n - 7 = 6n। তাহলে দেখো n পাচ্ছি 7, তাই না? ঠিক আছে, ইয়েস স্যার। এখন আমার তুমি 1 কে 2 দিয়ে ভাগ করো, 1/2, ভাগ করে ওখানে n এর ভ্যালু বসাই দাও। তো একটা হচ্ছে, আচ্ছা আগে ভাগ করো, সেটা হচ্ছে a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n a টু দি পাওয়ার n - 1 ইজ ইকুয়াল টু b/7/2b। ঠিক আছে না? হ্যাঁ। তাহলে দেখো, এইটা থাকে a/n আর এটা থাকে 2/7, বোঝো? হ্যাঁ স্যার। ইয়েস স্যার, এটা বুঝি, কিন্তু স্যার আপনি কেমনে বুঝলেন যে আমরা 1 দিয়ে 2 ডিভাইড করবো কেন? 1 কে 2 দিয়ে ডিভাইড করলে b কেটে যাবে, তোমার n এর ভ্যালু বসে দিলে a পাওয়া যাবে। সবচেয়ে ইজি ইকুয়েশন কোন দুইটা? 1 আর 2 তো ইজি, 3 একটু কমপ্লিকেট না। আবার 2 কে 3 দিয়েও ডিভাইড করলে হবে। n তো আমার হাতে চলে আসছে, এখন n বসাই দিব, n বসাই দিলাম a পেয়ে যাবো। ইকুয়ালস টু 2 আসছে তো। আমি কি তুমি তোমার অ্যান্সার পাইছো? ইয়েস স্যার, আমার অ্যান্সার পাইছি। আচ্ছা, ঠিক আছে, মানে তুমি, মানে আমার তো 3টা আননোন, তাই না? আমি যখন n এর ভ্যালু পেয়ে গেলাম তখন আমার আননোন হলো 2টা, একটা হলো a আর একটা b। তো তুমি যদি 1 কে 2 দিয়ে ডিভাইড করে দাও তাহলে b এমনি কেটে যাচ্ছে, তাহলে আমার a চলে আসতেছে, তো a আর n আমার হয়ে গেলে পরে আমি 1 থেকে b ও পেয়ে যাবো, যে 1 থেকে b ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার 7। তাহলে এটা একটা অ্যান্সার।
এটা একটা অ্যান্সার আর এটা একটা অ্যান্সার, পরে লাস্টে আলাদা করে লিখে দিবা। ঠিক আছে, এই ম্যাথ পরীক্ষায় আসবে, মহা ইম্পর্টেন্ট। ওকে, এনি কোশ্চেন? না স্যার। এক্সামে কিন্তু এই নাম্বার গুলো চেঞ্জ করা থাকবে, বুঝছো? হয়ে গেল। যে এক্সামে এই নাম্বার গুলা দেখবা যে এরকম নাই, অন্য কিছু আছে। এই নাম্বার গুলো দেখবো চেঞ্জ করা থাকবে, যে 1045/3 বা অন্য কিছু থাকবে, তো পারা যাবে না। ইয়েস স্যার। ওকে, আদমগীর ইসে আছে, কি নাম ভুলে গেলাম। সাহেবানের কি নাম, মারিয়াম মারা আছে। আচ্ছা, দেখো এই চ্যাপ্টারের এটা হচ্ছে লাস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, লাস্ট। এরপরের কোনো ম্যাথ পরীক্ষায় এভাবে আসে না, তোমরা অ্যাডমিশনের জন্য করবা। কলেজে বলে দিছি, ঠিক আছে? এখানেও আমি করাতে যাচ্ছি না, তোমাদেরকে করতে চাও বা অলিম্পিয়াডের ক্লাস যখন নিব, অলিম্পিয়াডের ক্লাসে আসলে লাগবে না, কারণ আমার তো অলিম্পিয়াডে এমসিকিউ কোশ্চেন হবে, এগুলা একটু অ্যাডমিশন রিটেন টাইপের কোশ্চেন। কারো যদি লাগে আমার সাথে ইন্ডিভিজুয়াল কথা বলে নিবা, পড়াই দিব না স্যার এই যে লাইব্রেরিতে। এই ম্যাথটা 14, 15, 16, 13-এ 17। 3। না, 33 ও আমি এখন করবো। 33 ও হচ্ছে এই আচ্ছা। চ্যাপ্টারের লাস্ট, এইচএসসি পরীক্ষার জন্য লাস্ট ইম্পর্টেন্ট। 14 থেকে নিচের দিকে যা আছে এগুলো সব অ্যাডমিশন, আমি ক্লাসেও বলছি। যদি কেউ করতে চাও তাহলে সে আমার সাথে আলাদা বসে লাইব্রেরিতে করে নিবা। বাট এখানেও করতেছি না, কারণ আমাদের সিলেবাস শেষ করা লাগবে। হ্যাঁ, সিলেবাস শেষ করে যদি সময় পাই তাহলে কখনো করে দিব না, মনে করে আমাকে, ঠিক আছে? কারণ এরপর আমাদের স্ট্রেট লাইন পড়তে হবে, যদি শেষ করতে পারি তখন মনে করো যে স্যার বাইনোমিয়াল এগুলো করানো বাকি ছিল, তাহলে করাবো না। মেসেজ ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার জি বুঝছি। জি স্যার। স্যার। তাহলে মেবি এটা আজকের দিনের লাস্ট ম্যাথ, এরপরে আমরা 5.2 তে ঢুকবো নাকি দিন, হবে কিনা দেখি। কলেজ একবার করতে গিয়ে মিলে নাই, তারপরে সেকেন্ড অ্যাটেম্পটে গিয়ে মিলছে, পড়া যাক স্যার আবার। আর কখন বলো হবে? কি? কবে হবে অলিম্পিয়াড? এই মাসেই? অগাস্টের মাঝামাঝি। তখন আমাদের পরীক্ষা থাকবে স্যার। পরীক্ষা থাকলে পরীক্ষা দেওয়া লাগবে না। 1 + x⁴n, তো এটা 6 টার্ম কত হবে? 6 টার্ম হবে nc 5 x⁵, তাই না? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটা হচ্ছে তোমার কি, দেখো তো ঠিক আছে কিনা। 7th টার্ম nc 6, তোমরা বুঝতেছো? জি স্যার। রেসপন্স করো, লামিয়া বুঝতেছো? জি স্যার। বাসায় অনেকবার করবা লামিয়া ম্যাথ, তুমি বেশি বেশি করবা। তুমি না, সবাই স্যার বেশি বেশি খালি আমি করবে। একাই করব? না, সবাই বেশি বেশি করবা। যারা এই যে পরীক্ষার আগে পারো কিন্তু পরীক্ষার সময় পারো না, তুমি আসো, প্রাপ্তি আসো, মারিয়াম আসো, মারিয়া আসো, ঠিক আছে? জি স্যার। পরীক্ষায় গিয়ে পারো না, প্রচুর করবা ম্যাথ। তো এই 4টা জিনিস দেওয়া আছে কোশ্চেনে, দেখো বলতে 6 টার্ম হচ্ছে এ, 7 টার্ম বি, 8টা হচ্ছে না, 8টা হচ্ছে সি, আর 9টা হচ্ছে ডি, দেন প্রুভ দ্যাট এটা সময়টা, দেখছো? তো এই ম্যাথটা একবার লেফট সাইড ধরে রাইট সাইড প্রুভ করতে গেলে ঝামেলা হয়, তো আমরা এটাকে একটু ট্রিক করব, এবং ভালো করে মনে রাখবা এই ম্যাথ পরীক্ষা আসলে কিন্তু আমলে ঝলে যা বানাইলে। প্রথমে আমরা a/b ডিভাইডেড বাই b/c নিব।
এ বাই বি ডিভাইডেড বাই বি বাই সি। ঠিক আছে, কেন নিব? কারণ এটা এখান থেকে কিন্তু বি স্কোয়ার বাই এসি আসবে, আসবে না? হ্যাঁ। ওকে, এটা আসো, তাহলে নাও এ বাই বি মানে হচ্ছে এনসি 5 বাই এনসি 6, আবার স্যার এটা কি এনসি, এমনি ধরে ফেলবো? বুঝি নাই? মানে এটা এমনি লিখে ফেলবো, মানে ফ্রম টম কিছু লাগবে না? না, কম লাগবে না, কিন্তু দেয়ার ফোর দিছি না, এনাফ। তো এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5, নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 7। আসলে এক্স থাকবে না একবারে, তাহলে এক্স এক্স না লিখি। দেখো এই দুটাকে ডিভাইড করলে কি হবে? 1/x হবে না? হ্যাঁ। আবার এই দুটাকে ডিভাইড করলেও কি হবে? 1/x হবে। সো এক্স না লিখলে চলবে, এটা কেটে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এসি বাই বি স্কোয়ার সমান সমান এনসি 5 ইন্টু এনসি 7 নিচে হচ্ছে এন সি 6 তার হোল স্কোয়ার। বাচ্চারা ঠিক আছে কিনা বলো? ইয়েস স্যার। এখন এগুলাকে তার ফর্মুলায় ভেঙে দাও। এনসি 5 মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 ইন্টু এন মাইনাস 3 ইন্টু এন মাইনাস 4, নিচে হচ্ছে 1 2 3 4 5। এনসি 7 মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 ইন্টু এন মাইনাস 3 ইন্টু এন মাইনাস 4 ইন্টু এন মাইনাস 5 ইন্টু এন মাইনাস 6, নিচে 1 2 3 4 5 6 7। একটু বোরিং কাজ, বাট এই এক লাইনের পরে আর এত কিছু করা লাগবে না। এনসি 6 তো নিচে আছে, তাহলে এটা হবে 1 2 3 4 5 6 তার স্কোয়ার, আর নিচে হবে এন স্কোয়ার, এন মাইনাস 1 স্কোয়ার, এন মাইনাস 2 স্কোয়ার, এন মাইনাস 3 স্কোয়ার, এন মাইনাস 4 স্কোয়ার, এন মাইনাস 5 স্কোয়ার। বুঝো? জি ইয়েস স্যার। স্যার। এখন সাবধানে, সবচেয়ে কম সংখ্যক আছে কত? 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এগুলো কেটে যায় না? হুম। এখান থেকে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 কেটে যায়। তাহলে উপরে থাকে হচ্ছে 6 স্কোয়ার, তার মানে 36, এন মাইনাস 5, এন মাইনাস 6। আচ্ছা ওয়েট, এন মাইনাস 5 থাকে না, 36 এন মাইনাস 5, কিন্তু এই যে এখান থেকে একটা কেটে যায়, তাহলে এন মাইনাস 6, আর নিচে হচ্ছে 42 এন মাইনাস 5। ঠিক আছে কিনা বলো? ঠিক আছে। হ্যাঁ, কিন্তু স্যার এত বড় তো আমাদের খাতায় জায়গাই হইতেছে না, এটা লিখবো কিভাবে? যাই করবা, কষ্ট করে 2 লাইন লিখবা, অসুবিধা নেই, কষ্ট করে 2 লাইন লিখবা। 6n মাইনাস 36, 7n মাইনাস 35। এখন তুমি, আমাদের লাগবে কি? বি স্কোয়ার মাইনাস এসি না? আচ্ছা, তাহলে উপরে লিখবা যে দেয়ারফর বি স্কোয়ার মাইনাস এসি। ঠিক আছে, নিচে হচ্ছে প্রমাণটা দেখে নেই, নাহলে আবার কলেজের মতো ঘাপলা হবে। বাম পাশে হচ্ছে এ আর সি, তাই তো? আচ্ছা, তাহলে আমরা করবো হচ্ছে এসি উপরে থাক, নিচে করব বি স্কোয়ার মাইনাস এসি। তাহলে এখানে 6n মাইনাস 36 থাকবে, নিচে করব 7n মাইনাস 35 মাইনাস 6n মাইনাস 36।
তাহলে তার ভ্যালু হবে 6n মাইনাস 36, নিচে হচ্ছে n+1। বুঝছো? তারপর নিচে ডিভিডেন্ড করছি। বুঝতে পারছো? ইয়েস জি স্যার। স্যার। আচ্ছা, এখানে একটা লাইন লেখো বসতে পারে। এখন আমরা লিখবো যে সিমিলারলি, এখন আর ক্যালকুলেশন দেখাবো না। সিমিলারলি দেখো a/b/b/c থেকে আমি এটা পাইছি না? তো এখন আমি লিখবো যে b/c ডিভাইডেড বাই c/d, সেটা আমরা কত পাবো বলতে পারবে কেউ? এই যে এই লাইনটা দেখে বলতে হবে। বলতে পারবা? দেখো আমি লিখে দিই। এটা হবে হচ্ছে তোমার আহ, তুমি আচ্ছা প্যাটার্নটা আমি ধরার জন্য তোমাদের লিখে দিই। একটা হচ্ছে NC6/NC7, NC7/NC8, এটা হচ্ছে আসবে। তো এখান থেকে আমরা একবারে লিখবো হচ্ছে 7 × n−7, নিচে হচ্ছে 8 × n−6। ক্লিয়ার? ইয়েস স্যার। এই লাইনটাতে কারো কোনো সমস্যা আছে? এটা আসলে এখানে দেখানো না মুশকিল, স্যার। একটু ভালো করে দেখে নাও। যদি না বোঝো আমাকে কলেজে আচ্ছা। দেখাও, ঠিক আছে? আচ্ছা, তো এই পাশে তাহলে থাকতেছে আমার হচ্ছে BD ডিভাইডেড বাই c²। তো আগের বার তোমার নিচে ডিভিডেন্ডও করছিলাম, এবার আমরা উপরে ডিভিডেন্ডও করব। উপরে করব c² - BD, নিচে থাকবে c²। তার মানে এটা মাইনাস 8 × n−6 মাইনাস 7 × n−7, নিচে হচ্ছে 8 × n−6। তাহলে এখানেও তোমার উপরে থাকবে n+1 আর নিচে থাকবে 8 × n−6। এখন এই দুইটা কোয়ান্টিটিকে আমরা মাল্টিপ্লাই করব। নাম দিয়ে রাখতে পারো 5, 6। ঠিক আছে? তো তুমি 5 আর 6-কে মাল্টিপ্লাই করো। এই ম্যাথ বাসায় অনেক 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 অনেকবার করবা, নাইলে কিন্তু পরীক্ষায় মিলাইতে পারবা না। তাহলে কত পাইলাম আমরা? এক না, 6 × n−6, নিচে হচ্ছে n+1, আর এখানে হচ্ছে n+1, 8 × n−6, তাই না? তাহলে এটা 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 কেটে যাবে, থাকবে হচ্ছে 3/4, আর এইদিকে c কেটে যাবে। তাহলে a/c ইন্টু c² - BD বাই b²-s। তাহলে c²-BD বাই b²-ac ইকুয়াল টু হচ্ছে 3c/4a। বাট ওরা এটার উল্টাটা বলছে, জাস্ট আমি এটাকে রেসিপ্রোকাল করে দিব। সো b²-ac বাই c²-BD ইকুয়াল টু 4a/3c। ঠিক আছে? বিশাল একটা ম্যাথ।